আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন চীনা হাঁস খামারি ভাই বোনেরা, এই হলো আমার শখের হাঁসগুলা। এই যে পরন্ত বিকালে দেখেন খাবার দিচ্ছি। হাঁসগুলো মাশাআল্লাহ দিলে খুব সুন্দর ফ্রেশ, দেখেন একদম চকচকা। তো শীতে হাঁসকে একটু পরিচর্যা করবেন, যেমন হাঁসের ঘর পরিষ্কার করবেন, ভালো মানের খাবার দিবেন। তারপর যেমন ভিটামিন আছে, যেমন ক্যালপ্রেক, ইসেল, এটি সকাল বিকাল দিবেন। তাহলে মনে করেন যে অসুখ বিসুখও কম হইব, হাঁসগুলো সুস্থ সবল থাকবো। এই দেখেন মাশাআল্লাহ আমার হাঁসগুলো একদম সুস্থ সবল। সবার হাঁসগুলো কেমন আছে কমেন্ট করে সবাই জানাবেন। এই দেখেন এটা আমি শখে পালি, 4টা আনছি, তো কিছুদিনের মধ্যে কয়েকটা বাচ্চা ফুটবে ফার্স্টের ডিম, আর একটা 13টা ডিম নিয়ে বসছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে বড় একটা লোক দেওয়া যাবে খামারটার, আমি প্রত্যাশিত। আমি শখে লালন পালন করি, যারা চান তারা চাইলে এরকম শখে লালন পালন করতে পারেন। আমি আগে একটা দেশি হাঁসের খামার করছিলাম, তখন ওই খামারে আমি কোনো অভিজ্ঞতা ছিল না, অনেক জর্জাপ্রায় ছিল। তখন আমি ওইটি আবার বেশি বিরক্ত করে, খাবার দাবার বেশি খায়, এই কারণে আমি বিক্রি করে ফেলছিলাম। তো ওই যে ডাক্তার আনতাম, ওই থেকে যে চিকিৎসাটা শিখছি, ওই চিকিৎসার মাধ্যমে এখন আমি শখ এরকম কয়েকটা কবুতর, কয়েকটা হাঁস, কয়েকটা মুরগি লালন পালন করি। তবে নিজের চাহিদা মেটানো যায়, যেমন ডিম খাওয়া যায়, কবুতরের বাচ্চা খাওয়ানো যায়, এই আর কি। আবার কিছু বাচ্চা বেশি হলে বিক্রি করা যায়। চীনা হাঁস মনে করেন যে চাহিদা আছে, বাজারও চাহিদা আছে খাবার, তবে এটি খাবার কম খায়, অসুখ বিসুখ কম। যারা নতুন পালেন তাদের যদি কোনো সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যতটুকু আমি পারি আপনাদের উপকার করতে পারবো, আইডিয়া দিতে পারবো মেডিসিন সম্বন্ধে। তাছাড়া মনে করেন যে যাদের পার্শ্ববর্তী ভেটেরিনারি হসপিটাল আছে, হ্যাঁ গিয়ে ওই জায়গায় যোগাযোগ করলেও ভালো একটা সার্ভিস দেয়। তো আমি আগে এরকম ডাক্তারের পিছিয়ে ঘুরতে ঘুরতে আমার এটা মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়েছে মেডিসিন সম্বন্ধে। এখন আমার তেমন একটা সমস্যা হয় না। তবে নিয়মিত টিকা করাইবেন হাঁসের, যেমন বাচ্চা অবস্থায় 20 দিন 25 দিন পরে ডাক প্লে করাইবেন, পরে 40 দিনের দিনে ডাক প্লে বুস্টার, 60 দিনের দিনে যেরকম ডাক প্লে এরকম করাইবেন। তো আশা করা যায় এটি অনেক দিন বাঁচবে, অসুখ বিসুখ কম হইব। টিকা করাইলে যেমন অসুখ বিসুখ হইলেও খাবার ওষুধ দিলে সেরে যায়, আর যদি টিকা করানো না থাকে তখন খাবার যতই দেন না কেন, ওষুধ তখন আর ঠিক হয় না। আর হাড়ের থেকে বেশি একটা কিনবেন না, যারা পালতে চান তারা যেরকম পরিচিত খামারি থেকে কিংবা যাদের এরকম ভালো পরিচিত আছে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন, খামারিদের থেকে, তখন সুস্থ আনবেন, সুস্থ থাকবো। আর বাজার থেকে কম দামে আইনে এটি টিকাইতে পারবেন না, কারণ আপনারা ততটা অভিজ্ঞতা নাই। আমাদের মতো যারা অভিজ্ঞ আছে তারাও বাজার থেকে কিনে টিকানো মুশকিল হয়ে যায়। তাই যারা চান তারা এরকম পরিচিত কেউ থেকে কিনবেন, তাইলে অনেক দিন লালন পালন করতে পারবেন, এই আর কি। তো এটি পারলে তেমন একটা লস হয় না, কারণ একটা মহিলা হাঁস 15টা ডিম পারে, 12-13টা ডিম ফুটে, দেখা গেছে যে ওই বাচ্চারও বিক্রি করলেও হয়। বাচ্চারও মোটামুটি চাহিদা আছে, একটা বাচ্চার দামও আছে 200 টাকার মতো, এরকম 5-7 দিনের। তো যারা চান তারা বড় আকারে না করে শখ এরকম 5-7টা, বড় কিনলে 5-7টা, আর বাচ্চা কিনলে 10-20টা কিনবেন। যদি 20টা কিনে আর মধ্যে 15টা যদি আপনার ঠিক, এটা অনেক কিছু। পরে ডিম বাচ্চা দিয়ে আপনার অনেক একটা পড়তে হইব। দেখেন এটা ডিমের তুইটা আইছে, বিকেলবেলা একটু খাবারের খোঁজে এই পরন্ত বিকালে এখান থেকে ঘুরে আর এই খাবার টাবার খায়, আবার চলে যায়। আর এই আমার শখের নার্সারিটা দেখেন, গোলাপ ফুল গাছও লাগাইছি কিছু। পরে এই যে টমেটোর চারা, ক্যাপসিকামের চারা, এটাকে বলে আকাশি মরিচের চারা। দেখেন মরিচ আইছে, টমেটো, আর এই হলো স্কোয়াশের চারা। এত ইঁদুর কেটে ফেলতো, তাই এখন জাল দিয়ে দিছি। দেখেন এখন একটা আছে, আরো কয়েকটা আইতেছে, এরকম এটাকে সারি পিন দিয়ে দিছি যাতে আর অ্যাটাক না করতে পারে। এই যে নিজের হাতে ফলানো টমেটোর চারা, টমেটো এসেছে আলহামদুলিল্লাহ। আর এই যে হাঁসগুলো ঘুরতেছে এই সাইডে বাড়ি থাকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন খামারিরা। ভালো লাগলে পেজটা ফলো করে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন।
ভালো লাগলে লাইক শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।